দর্শক, এই মুহূর্তে নগর ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজকে নগর ভবন ব্লকেজ কর্মসূচি সম্পর্কে জানাবেন। সেটি পেছনের দিকে তাকালেই কিন্তু কিছুটা অনুমান করা যায়। সকাল থেকে মিছিল আসছে, খন্ড খন্ড মিছিলে অনেকটা সয়লাভ হয়ে গেছে এই নগর ভবনের সামনের সড়ক। এই মুহূর্তে নগরবাসী যেটি বারবার বলছেন যে আদালত যেই রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে নির্বাচিত ঘোষণা করে, সেই রায়ের পরে নির্বাচন কমিশন থেকেও গেজেট প্রকাশিত হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেসব মানুষ রয়েছেন, যেসব ভোটার রয়েছেন, যেসব অধিবাসী রয়েছেন, তারা যদি এই প্রতিবাদ কতক্ষণ পর্যন্ত তারা রাজনীতির মধ্যেই এবং এই যে আন্দোলনরত মানুষ তারা কিন্তু যেটি বলছেন যে এই মেয়র হিসাবে ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণে প্রধান বাধা হিসাবে তারা দেখছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, এবং তারই কালক্ষেপণ এবং চিঠি চালাচালির যে বিষয়টি সেটি অনেকটা ষড়যন্ত্রমূলক হিসাবে মনে করছেন তারা। এবং তারা বলছেন যে সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা যেমন কর্মবিরতি পালন করছেন, একই সঙ্গে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এসে এই নগর ভবনের বিশেষ করে সার্বিক কার্যক্রম অনেকটাই পরিষেবা সেটি নিশ্চিত করতে হলে সাদেক হোসেন সুযোগ গেলে ইশরাক হোসেনকেই মেয়র